নমস্কার, ওয়েলকাম টু বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল। এই আজকের টপিকে আমরা যেটা ডিসকাস করব সেটা আমাদের কন্টিনিউয়েশন ক্লাস চলছে প্ল্যান কিংডমের ওপরে। হ্যাঁ, এটা আমরা ক্লাস 11-এর একটা টপিক একটু নিটের মতো করে একটু ইনফরমেটিভ ওয়েতে পড়াবার চেষ্টা করছি। যার দুটো প্রিভিয়াস ক্লাস আমি করেছি, যেখানে আমরা একদম ফার্স্ট প্ল্যান কিংডমের যে ক্লোরোফাইসিয়ান মেম্বার, হ্যাঁ, অ্যালগির জেনারেল ক্যারেক্টার্স আমরা বর্ণনা করেছি, দুটো ভাগে বর্ণনা করেছি। তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে। সেখানে আমরা বিভিন্ন রকম তার হ্যাবিটেট, তার রেঞ্জ অফ থেরা স্ট্রাকচার, তার ইকোনমিক ইম্পর্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ তার ডিফারেন্ট হ্যাবিটেট সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। ওকে, রিপ্রোডাকশন, মোড অফ রিপ্রোডাকশন। নাও আমরা যাচ্ছি তার ক্লাস, সেই অ্যালগির ডিফারেন্ট ক্লাসেস, তার মধ্যে ফার্স্ট ক্লাস ক্লোরোফাইসি, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। দেখো, তো ক্লোরোফাইসি, এসো আমরা পড়ায় ঢুকি সরাসরি। নামেতেই চলে এসো, একই রকম আমি যেটা প্রত্যেকবারে বলি, হ্যাঁ, যে কোনো টপিক পড়াবার সময় আমার মুখ্য বিষয়বস্তু থাকে টপিকের বিষয়বস্তুর উপর, সেখান থেকেই আমার লজিক বা ফান্ডা বেরিয়ে আসে। ক্লোরোফাইসি, দ্যাট মিনস আমি একটা ক্লোরোফিলের গন্ধ পাচ্ছি। ওকে, সুতরাং এর কমন নেম হলো গ্রিন অ্যালগি। গ্রিন কেন আবার? বিকজ অফ ক্লোরোফিল দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্টস। মেন পিগমেন্টস যেটা আছে, হ্যাঁ, গ্রিন বলতে আমরা বুঝি পার্টিকুলার কালার, গ্রাস গ্রিন বলতে পারো, গ্রাস গ্রিন ইন কালার। ওকে, সেই গ্রিন যখনই বললাম তাহলে ক্লোরোফিল পিগমেন্টস পাচ্ছি। ক্লোরোফিল এ মেন পিগমেন্ট রূপে, ক্লোরোফিল বি অ্যান্ড অলসো ক্যারোটিন, xanthophyll, etc. তাহলে মেন পিগমেন্ট আমার কোনগুলো? ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি, দিস আর দ্য মেন পিগমেন্টস। These chlorophylls are present within, these chlorophyll are present কার মধ্যে আছে? উইদিন ক্লোরোপ্লাস্ট। কার মধ্যে আছে? তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যেই ক্লোরোফিল পাবে। ওকে, এই ক্লোরোপ্লাস্ট সংক্রান্ত একটি নিট লেভেলের খুব ভালো একটি নোট তোমাদের আজকে শেখাবো। দেখো, ইন কেস অফ ক্লোরোফাইসি, ডিফারেন্ট শেপস অফ ক্লোরোপ্লাস্ট। আমাদের যে আর্টিকেলটার নাম হলো ডিফারেন্ট শেপস অফ ক্লোরোপ্লাস্ট ইন ক্লোরোফাইসিয়ান অ্যালগি। দেখো, ফার্স্ট একদম সিম্পল দিয়ে শুরু করি আমরা। ফার্স্ট কাপ শেপড, আমরা প্রত্যেকটা শেপের আগে নাম লিখে যাই, কাপ শেপড এক্সাম্পলে দেবো এবং ছবিও আঁকবো। দেন চলে এসো স্পাইরাল, দেন চলে এসো ব্যান্ড শেপড, ঘড়ির ব্যান্ডের মতো ব্যান্ড শেপ। দেন চলে এসো স্টার শেপ, ডিসকয়েড, রেটিকুলেট, এরকম বিভিন্ন রকমের শেপের ক্লোরোপ্লাস্ট পাবো। দেখতে তোমাদের ভালো লাগবে। দেখো, কাপ শেপ ফার্স্ট, খুব কমন এক্সাম্পল। অ্যালগি পড়াতে আমরা এই উদাহরণটা অনেকবার ব্যবহার করি, ঠিক কি না? দিস আর দ্য কাপ শেপ ক্লোরোপ্লাস্ট। দেখো, কাপের মতো দেখতে না, যেটা আমি আলাদা করে এই এখন যেটা স্টেন করলাম, রং করে দিলাম, যে কাপের মতো দেখতে, কাপ শেপ ক্লোরোপ্লাস্ট। অবশ্যই তাহলে এটা বুঝতে পারছো, ক্লামাইডোমোনাস। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ক্লোরেল্লাতেও পাবে, তুমি কাপ শেপ ক্লোরোপ্লাস্ট পাবে। স্পাইরাল পাবে, বলার অপেক্ষা রাখে না, স্পাইরোগাইরা, তাই জন্যই ওর নাম দেওয়া হয়েছে স্পাইরোগাইরা। দিস আর দ্য স্পাইরাল শেপ ক্লোরোপ্লাস্ট, বুঝতে পারছো? স্পাইরোগাইরা সর্পিল আকারে আছে। দেখো, ব্যান্ড শেপড, খুব ভালো একটা এক্সাম্পল। ব্যান্ড শেপ এর এক্সাম্পল বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আমরা দেখেছিলাম জুসপোরের ক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল, যেখানে উলোথ্রিক্সের ক্ষেত্রে 4 ফ্লাজেলেট, কোয়াড্রিফ্লাজেলেটেড জুসপোর দেখতে পেয়ে যাই। আমরা এখানেও পড়বো, এখানেও বর্ণনা করব। দেখো, এই রেড কালারে যেটা করলাম, অ্যাকচুয়ালি গ্রিন কালার করা উচিত ছিল, পেনের জন্য আমি রেড কালার করলাম। তো ব্যান্ড শেপ ক্লোরোপ্লাস্ট, ঘড়ির ব্যান্ডের মতো না, ঘড়ির ব্যান্ডের মতো ব্যান্ড শেপড, ইট ইজ ইউলোথ্রিক্স। তারপর স্টার শেপড, দিস ইজ অলসো এ ফিলামেন্টাস ফর্ম অফ অ্যালগি। ফিলামেন্টাস অ্যালগিতেই পাওয়া যায় এগুলো সব। দেখো, ফিলামেন্টাস অ্যালগিতে পাচ্ছি।
স্টার শেপ পাচ্ছি, দেখো স্টার শেপড তারার ন্যায় দুটো করে পাচ্ছি, পার সেলে দুটো। হ্যাঁ, জিগনিমা, এক্সাম্পল জিগনিমা। ডিসকয়েড তুমি পাবে কারাতে পাবে, ডিসকয়েড পাবে কারা, কারা নামক অ্যালগিতে তুমি ডিসকয়েড শেপ ক্লোরোপ্লাস্ট পাবে। দেখো দিস আর দ্য ডিসকয়েড ক্লোরোপ্লাস্ট ফাউন্ড ইন কারা। রেটিকুলেট ইউ গেট উডোগোনিয়াম, উডোগোনিয়াম তুমি রেটিকুলেট ক্লোরোপ্লাস্ট পাবে। দেখো দিস আর দ্য সেলস where you get reticulate chloroplast. This is reticulate type, একটা সেলে জালকাকার তুমি ক্লোরোপ্লাস্ট পাচ্ছ। ওকে, তো এই ডিফারেন্ট শেপে তুমি ক্লোরোপ্লাস্ট পাচ্ছ। আচ্ছা দেখো, ক্লোরোপ্লাস্ট যখন আমি আঁকছিলাম মাঝে মাঝে ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা দানা দিচ্ছিলাম। দেখো এই যে স্পাইরাল শেপ করেছি, যে দানাগুলো এঁকেছি না, হুইচ আর দোজ গ্র্যানিউলস। তাহলে এটা নিয়ে আমাদের পড়াশোনা এবার। এ স্পেশাল granules present in বা within chloroplast. These granules are food containing, these granules food storage or food granules, which is called pyrenoid, which is called pyrenoid. দেখো সো সিম্পল করে আমরা বর্ণনা করছি। আচ্ছা এখন একটু মনে রাখার জন্য বলি, পাইরিনয়েড খুব ইম্পর্টেন্ট একটা নিটের কোশ্চেন। এখন মনেটা রাখবে কি করে? পাইরিনয়েড এটা ফুড গ্র্যানিউলস মনে থাকলো, স্যার এর মধ্যে কি ফুড আছে এটা কি করে মনে রাখবে? আচ্ছা এখন টপিকটা পড়াচ্ছে কে, কোন স্যার? সৌমেন পাল। তার অ্যাব্রিভিয়েশন ফর্ম কি? এসপি। তুমি এটাকে ঘুরিয়ে দাও, পাল সৌমেন করে দাও, পিএস। দেখো উত্তরটা পেয়ে যাবে। দেখো পাইরিনয়েড তোমার ভেতরে কি থাকে? প্রোটিন থাকে, পি। আর বাইরে কি থাকে? বাইরে দিস ইজ স্টার্চ, বাইরে থাকে স্টার্চ, স্টার্চ গ্র্যানিউল। ভেতরে থাকে প্রোটিন, পি ফর প্রোটিন। তাহলে পাইরিনয়েড মনে রাখবে প্রোটিন ইনসাইড, আউটসাইডে কি আছে? স্টার্চ আছে, একটা ফুড মেটেরিয়ালস। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই জায়গাটা আমরা একটু শেষ করলাম। তাহলে আমরা বললাম ক্লোরোফিল, যেহেতু ক্লোরোফাইসিয়ান অ্যালগি, গ্রিন ইন কালার, গ্রাস গ্রিন। মেন পিগমেন্টস বলেছি ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, অ্যাসোসিয়েটেড পিগমেন্টস কিছু থাকে, ক্যারোটিনয়েডস ইন দ্য ফর্ম অফ জ্যান্থোফিলস পাবো আমরা। আচ্ছা ক্লোরোফিল এ বি, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ডিফারেন্ট শেপস অফ ক্লোরোপ্লাস্ট ইউ গেট ফাইন্ড ইন দিস পিকচার। ওকে ফাইন। নেক্সট হলো আমরা বললাম এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু গ্র্যানিউলস থাকে, দোজ গ্র্যানিউলস আর ফুড কন্টেনিং বা ফুড স্টোরেজিং এবিলিটি তার মধ্যে আছে। দিস আর কল্ড পাইরিনয়েডস। Here the pyrenoid picture where you get within the inner side proteinaceous granule and outside starch seed. Okay, but in case of in some algae, chlorophycean algae, where you get oil droplets also as food matters or food materials. Clear হলো ব্যাপারটা? তাহলে অয়েল ড্রপলেটসও তুমি পাবে। অ্যালগির এর ক্ষেত্রেও এর হ্যাবিট্যাটে আমরা আসি। ক্লোরোফাইসিয়ান অ্যালগির হ্যাবিট্যাট সংক্রান্ত বেশি কিছু পড়াশোনা নেই তোমাদের, জাস্ট সিম্পলি একটু মনে রাখো হ্যাবিট্যাট মেনলি এর 90% আর ফ্রেশ ওয়াটার অ্যালগি, ফ্রেশ ওয়াটার মেম্বার। এছাড়া রেস্ট তুমি পাবে, কিছু ম্যারাইন পাবে। রেস্ট আর ম্যারাইন পেলে হয়তো এপিজোইক, এপিজোইক তুমি পাবে। এপিজোইক যেমন এক্সাম্পল জুক্লোরেল্লা, কিছু মোলাস্কা পড়বে, মোলাসেস যে মেম্বার্স আছে তাদের খোলের মধ্যে, তাদের যে আস্তরণ তার মধ্যে তুমি তার উপরে পাবে তুমি এই ধরনের এপিজোইক ফর্ম, অর্থাৎ দোজ ক্লোরোফাইসিয়ান অ্যালগি প্রেজেন্ট অন অ্যানিম্যাল। ওকে, এছাড়াও তুমি পাবে কিছু এপিফাইটিক পাবে, এপিফাইটিক। দিস আর নট মাচ মোর ইম্পর্টেন্ট, রাদার দ্যান ইম্পর্টেন্ট দ্যাট ইজ হ্যাবিট্যাট মেনলি তার ফ্রেশ ওয়াটার। যে সেই জন্য আমরা স্পাইরোগাইরার ক্ষেত্রে একটা কমন নাম দেখতে পাই। স্পাইরোগাইরাকে বলা হয় পন্ড সিল্ক, মনে রাখবে। তাহলে এর ম্যাক্সিমাম যে স্পিসিস সেটা হলো ফ্রেশ ওয়াটার, কিছু রেস্ট আছে, বাকিরা এপিজোইক ফর্মে আছে, এপিফাইটিক ফর্মে আছে, ম্যারাইন কিছু আছে, কারার বিভিন্ন প্রজাতি আমরা ম্যারাইনও পেয়ে থাকি। ওকে, তো দিস ইজ দ্য হ্যাবিট্যাট।
আচ্ছা, হ্যাবিটেট যখন পড়েছি আমরা রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার সম্বন্ধে একটু বলি, যদিও আমি প্রিভিয়াস লেকচারে আমি বর্ণনা করেছি রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার, সেখানেই তুমি কিছুটা আইডিয়া পাবে, তবু আমি এখানে একটু বলে দিই। হ্যাঁ, তুমি পাবে ইউনিসেলুলার ফর্ম, তার পাবে মোটাইল, তার পাবে নন মোটাইল। ছবি আর আঁকছি না, ক্লামাইডোমোনাসের ছবি এঁকেছি আমরা। ক্লামাইডোমোনাস দেখতেই পাচ্ছ দুটো অ্যান্টেরিয়র ফ্লাজেলা আছে, দ্যাটস ওয়াই ওটা মোটাইল। নন মোটাইল ক্লোরেল্লা, ইউ গেট দ্য পিকচার ইন মাই প্রিভিয়াস ক্লাস। অলসো আমি এখানে একটা ড্র করেও দিলাম তোমাদের সুবিধার জন্য। দিস ইজ ক্লোরেল্লা, কোনো ফ্লাজেলা নাই, দেখতেই পাচ্ছ। আমরা পাবো সিনোভিয়াল বা কলোনিয়াল, আমরা কলোনিয়াল ফর্ম পাবো ইন কেস অফ ভলভক্স, কলোনিয়াল ফর্ম পাবো। আমরা পাবো কিছু ফিলামেন্টাস ফর্ম, অনেকগুলো ফিলামেন্টাস ফর্ম আমি বর্ণনা করলাম, তার মধ্যে যেগুলো সবই বর্ণনা করলাম সেগুলো মেনলি আনব্রাঞ্চড। আমরা ব্রাঞ্চডও পাবো, আমরা আনব্রাঞ্চ প্রজাতি পাচ্ছি স্পাইরোগাইডা, আমরা ব্রাঞ্চ পাবো ক্ল্যাডোফোরা, ওকে, স্পাইরোগাইডা, জিগনিমা, এগুলো সব পাবো আমরা আনব্রাঞ্চ ফর্ম। তাহলে এইরকম রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার আছে। ওকে, নেক্সট আমাদের একদম আমরা শেষের দিকে চলে এসেছি এটার বর্ণনা। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, দিস আর দ্য মেন টপিকস হোয়ার কোশ্চেন্স শুড বি আস্কড। এখানটা পাইরিনোয়ের একটা জায়গা। ওকে, হ্যাবিটেট সংক্রান্ত পড়াশোনা পড়লাম, রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার পড়লাম। ফাইনালি উই মুভ টু দ্য রিপ্রোডাকশন পার্ট। ওকে, রিপ্রোডাকশন পার্ট করার আগে একটু জাস্ট আরেকটা লাইন বলে দিই তোমাদের। এক্ষেত্রে তোমরা সেল ওয়াল কম্পোজিশন, এটার ক্ষেত্রে অনেক সময় কোশ্চেন আসে, এটার ক্ষেত্রে সেল ওয়াল কম্পোজিশন বা সেল ওয়াল মেটেরিয়াল। সেল ওয়াল এর ইনার পোর্শন মেড আপ অফ সেলুলোজ, ইনার সেলুলোজিক বাট আউটার pectin or pectic material. ওকে, তাহলে সেলুলোজ ইনার সাইড এবং বাইরে পেকটিন জাতীয় উপাদান দ্বারা তৈরি এর সেল ওয়াল। নাও চলে এসো রিপ্রোডাকশন। তাহলে এরমভাবে ছোটো ছোটো আর্টিকেলে তোমরা পড়াশোনা করবে, একদম সিম্পল। কমন নেম দিয়ে শুরু করেছি, তার ক্লোরোপ্লাস্টের শেপ, তার হ্যাবিটেট, তার রেঞ্জ অফ থ্যালা স্ট্রাকচার এবং ফাইনালি রিপ্রোডাকশন অ্যাজ ইউজুয়ালি vegetative by means of fragmentation. We discuss about my early classes, my previous classes we আমরা ডিসকাস করেছি এগুলো। fragmentation, Spirogyra, any part of the body when separated by means of any type of force, water current or something else, from this fragmented part you get the new plant body. Okay, this is the funda of fragmentation found in Spirogyra, you all know that. Then chole show asexual reproduction, you all know that it is unit spore, mainly flagellated zoospores within zoosporangium. These are the favorable spore. ফেভারেবল স্পোর, এটা ফেভারেবল কন্ডিশনে তৈরি হয়, যখন অনুকূল পরিবেশ পাবে তখন এই জুস্পোর তৈরি হয়। জুস্পোর 2 to 8 ফ্লাজেলেটেড অ্যান্টেরিয়র ফ্লাজেলা আছে। দিস আর দ্য ফ্লাজেলার সেম ইন সাইজ। তাহলে 2 থেকে 8টা এরকম ফ্লাজেলাযুক্ত আমরা জুস্পোরের গল্প পেয়েছি। আমরা ইউলোথ্রিক্সের কথা পড়েছি আমরা। ইউলোথ্রিক্স where you get quadriflagellate condition, 4 flagella. ওকে, এছাড়াও তুমি পড়বে কিছু আনফেভারেবল স্পোরের কথাও তুমি পড়বে। অলসো ফাউন্ড ইন Chlamydomonas, unfavorable spore in the form of hypnospore in the form of akinete, একটা ফুড রিজার্ভ স্পোর। এটা আনফেভারেবল কন্ডিশন, এখানে ফুড স্টোরিং থাকে, ফুড স্টোরেজ সেল। এটা একটা ফুড স্টোরেজ সেল
যে সেলটা রিপ্রোডাক্টিভ ইউনিট হিসাবে কাজ করে, রিপ্রোডাকশানে ইউজড হয়। ওকে, দিস ইজ কল অ্যাকাইনেট। অ্যান্ড এ ফেমাস অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তুমি এখানে পাচ্ছ আনফেভারেবলস পড়ে, সেখানে একটা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট পালমেলা স্টেজ। পালমেলা স্টেজ হয়, দিস ইজ দ্য পালমেলা স্টেজ। কমন জিলাটিনাস সিদ, একটা জিলাটিন আবরণ দেখতে পাচ্ছ, জিলাটিন সিদ, জিলাটিন সিদ। সেখানে তুমি ক্লামাইডোমোনাস ডিসকয়েডিং, ফ্লাজেলাগুলোকে ছেড়ে দিয়ে, দেখো ফ্লাজেলা ডিসকয়েড করে দিয়ে, ডিসকার্ডস করে দিয়ে একটা কমন জিলাটিনাস সিদের মধ্যে অনেকগুলো ক্লামাইডোমোনাস অবস্থান করছে। দিস স্টেজ ইজ নোন এজ পালমেলা স্টেজ। দিস ইজ অলসো এ আনফেভারেবল স্পোর ফাউন্ড ইন ক্লামাইডোমোনাস। আমরা আরেকবার বলে দিলাম, ক্লামাইডোমোনাস। ওকে, ফাইনাল স্টেজ অফ আমরা পড়াশোনায় চলে এসেছি, যেখানে আমরা বর্ণনা করবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। বর্ণনা করার কিচ্ছু নেই, আমি আগেই বলেছি সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রিভিয়াস ক্লাসে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, এগুলো সিনগ্যামি প্রসেস। সিনগ্যামির মধ্যে এই তিন টাইপই দেখতে পাওয়া যায়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড উগ্যামি। আইসোগ্যামি where the gametes are same, anisogamy where gametes are different in size, মেল ফিমেল বলার অপেক্ষা রাখে না, মেল লার্জ, এগুলো আগেই বলেছি তাই আমি দ্রুত সারছি। অ্যান্ড মোটাইল বাট ফিমেল, সরি মেল স্মল আর ফিমেল লার্জ। দ্রুত করতে গিয়ে কিছু কিছু মিস্টেক হয়ে গেল, ওটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে, লার্জ, নন মোটাইল, দেখবে এগুলো আমরা আগে প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। ওকে, উগ্যামি মোস্ট অ্যাডভান্স, যেখানে তোমরা জানো মেল স্মল মোটাইল, বাট ফিমেল যেটা আছে সেটা হবে লার্জ কিন্তু নন মোটাইল। আমরা ক্লামাইডোমোনাসের বিভিন্ন প্রজাতিতে 3 রকমেরই এই সিনগ্যামাস প্রসেস আমরা দেখেছি। ওকে, lastly also a type of sexual reproduction, syngamy. Apart from syngamy there is conjugation also, conjugation found in Spirogyra, you all know that. তো স্টুডেন্টস, তো এইভাবে তোমরা পুরো পড়াটাকে কয়েকটা পার্টে ভাগ করে নেবে। তার ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি প্রত্যেকটা বলে গেছি। ক্লোরোপ্লাস্টের পার্টটা, পাইরিনয়েডস পার্টটা, ওকে, রিপ্রোডাক্টিভ কিছু ইউনিট, ওখান থেকে তোমার কমন নেম একটা বললাম স্পাইরোগাইরার ক্ষেত্রে পন্ড সিল্ক, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যান্ড কোশ্চেন টু বি আস্কড। ওকে, তাহলে এই রকমভাবে তোমরা ক্লোরোফাইসিটা শেষ করো। ঠিক একই রকমভাবে আমরা পরবর্তী ক্লাসে ফিওফাইসি এবং রোডোফাইসি নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি আমরা একটা কম্পারেটিভ অ্যাকাউন্টে আমরা গোটাটা পড়ার চেষ্টা করব। দেখো তোমাদের সুন্দরভাবে আমি এই টপিকটা আস্তে আস্তে শেষ করে দেবো। প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।